আজকে আমরা কথা বলবো। আমরা অনেকেই 2023-এ বা রিসেন্টলি আমরা যে ফাইলগুলো জমা দিতেছি, আমাদের রিজেক্টের ওই লাগে একটা মেইন ইস্যু থাকে, ওই লাগে আপনার ফ্যামিলি টাইজ। তো আপনার কয়েকটা ওই লাগে রিজেক্টের ইস্যু আছে, একটা তার মধ্যে একটা ওই লাগে ফ্যামিলি টাইজ, আপনার পারপাস অফ ট্রাভেলস, ব্যাংক অ্যাসেট, ঠিক আছে, গেলে আসবেন না, এই টাইপের ওই লাগে আপনার ইস্যু আসে। তো ফ্যামিলি টাইজ 80-90% ক্ষেত্রে, 70% ক্ষেত্রে দেখা যায় ওই লাগে আপনার ফ্যামিলি টাইজ আসে, আর ওই লাগে আপনার সাথে ওই লাগে দেখা যায় ওই লাগে আপনার ব্যাংকের একটা ইস্যু চলে আসে। ঠিক আছে, ফ্যামিলি টাইজ কেন আসে বা ফ্যামিলি টাইজ থেকে আপনার ফিক্স করার সলিউশন কি, আজকে টোটালি ওই লাগে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ফ্যামিলি টাইজ কেন আসে বা ফ্যামিলি টাইজ কি জিনিসটা কি? ফ্যামিলি টাইজ জিনিসটা হইলে গিয়ে, মনে করেন আপনি আপনার ফ্যামিলির হইলে গিয়ে আপনার ছোট ছেলে, ঠিক আছে, আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো সিঙ্গেল অ্যাপ্লাই করলে আপনার আরেকজন বড় ভাই আছে বা বড় বোন আছে, আপনার মা বাবা আছে দেশে। তো আপনি যখন যাবেন, ঠিক আছে, আপনি যখন যাবেন আপনার কানাডাতে, যেন গিয়ে আসবেন, কেন আসবেন? কোজ হইলে গিয়ে আপনার মা বাবাকে দেখাশোনা করার জন্য, অথবা আপনার মনে করেন আপনি বিয়ে শাদী করে ফেলছেন, তো আপনি চাচ্ছেন হলে আপনি ফ্যামিলি সহ ফুল ফ্যামিলি এখানে কানাডায় আপনি ঘুরতে যাচ্ছেন। কারণ আপনার যখন হলে ফ্যামিলি, মনে করেন আপনার একটা বাচ্চা আছে বা আপনার ওয়াইফ, আপনি চাচ্ছেন হলে একসাথে হলে আপনি ট্রাই করার জন্য, অ্যাপ্লাই করার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় হলে আপনার ফ্যামিলিতে কোনো মানে পিছু টান নাই দেশে, তখন সেই ক্ষেত্রে মনে করেন তখন দেখা যায় হলে আপনার ফ্যামিলি টাইজের ইস্যুটা আছে। আমি বুঝাই বলি একটু। মনে করেন আপনার ফ্যামিলিতে আপনি ছোট সন্তান, আপনি গেছেন, আপনি যাবেন, কিন্তু আপনি দেশে আসবেন না। কোজ হইলে গিয়ে কারণ আপনার বড় বোনও আছে, আপনার বড় ভাইও আছে, আপনার মা বাবাকে দেখার জন্য। আপনি তো একটা জিনিস হয়, একটা টানের জন্য আপনি আসবেন। এই টানটা কি, মনে করেন আপনার মা বাবা দেশে আসে। এখন যদি আমি ঘরের বড় ছেলে হই, মানে আমি ঘরের গার্জেন, আমি ফ্যামিলি চালাইতেছি, আমার ভাই বোন নাই ছোট, ঠিক আছে, থাকলেও আমি বলবো নাই, ঠিক আছে, আমি দেখাবো না ওইটা। ওই যে আপনার ফ্যামিলির যে সার্টিফিকেট আছে, আমি ফ্যামিলি সার্টিফিকেটে আমার শুধু আমার মা বাবা দেখাবো, যদি আমি বিয়ে শাদী না করি আর মানে বড় ছেলে হই আর ছোট ছেলে হই, আমি আমি মানে আমার ভাই বোন কারোই হইলে আমার ফ্যামিলি সার্টিফিকেটে আনবো না। কোজ হইলে গিয়া, কারণ আমি দেখাবো ওদের, যেমন আমার মা বাবা দেশে আছে, আমি ঘরের হইলে গিয়ে আপনার কর্তা, আমি যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আমার দেশে বিজনেস আছে, আমার মা বাবা আছে, আমার বিজনেস আছে, সবকিছু আমি রেখে যাইতেছি, আমি ঘুরতে যাচ্ছি, আমি আবার ব্যাক করে চলে আসবো। কোজ হইলে গিয়ে, কারণ আমার ফ্যামিলিতে দেখার মতো হইলে গিয়ে আমার নেক্সট আর কেউ নাই, বা আমার অপরিবর্তিত আর কেউ নাই। ওইটা হইলে মানে প্ল্যানটা হইলে আপনি সাজাইয়াও আপনি হইলে আপনার ট্রাভেল প্ল্যানটা হইলে আপনি সাজাইতে হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস, এই যে আমি বললাম, যেমন আপনি ফ্যামিলি একবার ফুল ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন, যেমন আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার ওয়াইফ আছে, আপনি চাইছেন একবারে 3-4 জন একসাথে উঠিয়ে ভিসা হইলে আমি একসাথে চলে যাই। কিন্তু এই ক্ষেত্রেও দেখা যায় ফ্যামিলি টাইজের ইস্যুটা চলে আসে। কেন আসে? কারণ আপনার কোনো পিছুটান নাই দেশে, কারণ আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি একবারে চলে যেতেছেন, মানে ওরাও বুঝতেছে আপনি যেন একবারে চলে যাবেন, এখান থেকে আর ব্যাক হওয়ার কোনো মানে ব্যাক হবেন না। এই দিকগুলো হইলে আপনি খেয়াল রেখে হইলে আপনি ফাইলটা সাজাবেন বা ফাইলটা রেডি করবেন। ঠিক আছে, তো ফ্যামিলি টাইজের এই ইস্যুটা ফিক্স করার জন্য এইটা হইলে গিয়ে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমি এর আগের ভিডিওতে বলছি, যখন হইলে আপনি সিঙ্গেল ভিসা হবে না, ফ্যামিলি সহ ভিসা হবে, আপনি ফ্যামিলি সহ উঠেন, দেখান হইলে গিয়ে আপনার একটা পিছুটান দেশে আছে। মানে পারপাস অফ ট্রাভেলসটা আমি বারবারই বলি, আপনার পারপাস অফ ট্রাভেলসটা ক্লিয়ার করবেন ওদের। কারণ ভিসা অফিসারকে তো আপনি বুঝাইতে হবে আপনার পারপাস কি, কেন যাচ্ছেন, আপনি গেলে থাকবেন, আপনি চলে আসবেন। এই জিনিসটা যখন মানে এই জিনিসটা যখন মানে বুঝাইতে পারবেন, তখন আশা করি ভিসা পাওয়ার পসিবিলিটি হইলে আপনার আরো 10-15-13-15% হইলে বেড়ে যায়। ঠিক আছে, যদি ভিজিট ভিসা রিলেটেড সংক্রান্ত কিছু জানার থাকে, বা আপনারা চাইতেছেন হইলে ভিজিট ভিসার জন্য ফাইল রেডি করবেন কানাডার জন্য, আপনাদের যদি কোনো মানে হেল্প লাগে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায়েন, অথবা আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার হইলে যোগাযোগ করতে পারেন। আপনি মানে ফোনও দিতে পারেন, অফিস টাইমে ট্রাই করবেন ফোন দেওয়ার জন্য, অথবা হইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।